ليس الغريب غريب الشام واليمن. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণায় আমরা আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআত আজকের দশম পর্ব তিলকা আশারাতুন কামিলা দশম পর্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন আমাদেরকে এই মহতি কাজটা পূর্ণ করার এবং আমাদেরকে শত ব্যস্ততা থেকে মুক্ত করে যেন আমরা এই আকিদার কোর্সটি পূর্ণ করতে পারি। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আলোচনা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া নু'মিনু বিআন্নাল্লাহ তাআলা লা মিথলা লাহু লিকামালি সিফাতিহি লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। ওয়া নু'মিনু, আর আমরা ঈমান আনি বিআন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা মিথলা লাহু, আল্লাহর মতো কোনো কিছু নেই, লিকামালি সিফাতিহি, আল্লাহর মতো কোনো কিছু থাকবে কিভাবে? আল্লাহ যেভাবে পরিপূর্ণ গুণাবলীর অধিকারী, ওই পরিমাণ পরিপূর্ণ গুণাবলীর তো আর কেউ নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ গুণাবলী এই রয়েছে, এই জন্য আল্লাহর মতো কোনো কিছু নেই। মুসান্নিফ রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নেই, আর তিনি হচ্ছেন কি সর্বশ্রোতা এবং তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আমরা আপনাদের সাথে গতকালকে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বিভক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু সিফাত আছে আপনার কি সিফাতে মা'নাউইয়া, কিছু সিফাত আছে সিফাতে ফি'লিয়া, কিছু সিফাত আছে সিফাতে খাবারিয়া, কিছু সিফাত আছে সিফাতে মুসবাতা, আর কিছু সিফাত আছে সিফাতে মানফিয়া বা নাবাচক সিফাত। অর্থাৎ আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ ঘুমান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা ধরে না। এই যে নাবাচক সিফাত যেগুলোকে আরবিতে বলে সিফাতুন মানফিয়া, এই মানফি সিফাতুন মানফিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাতে মানফি হবে, অর্থাৎ যে সমস্ত সিফাত আল্লাহর জন্য হবে না, এই ধরনের সিফাতের মূলনীতি হচ্ছে তিনটা মূলনীতির মাধ্যমে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে মানফিয়া বা এই ধরনের সিফাত থেকে আল্লাহ মুক্ত, এটা আপনি কি করতে পারেন, বুঝতে পারবেন। প্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ধরনের দোষ আছে, সব ধরনের দোষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। দুই নম্বর হচ্ছে পূর্ণ গুণাবলীর ক্ষেত্রে যেগুলো ত্রুটি হয়ে দাঁড়ায় সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। তিন নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মতো না। এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে মানফিয়া বা নাবাচক যত সিফাত আছে এই তিনটা জিনিসের ভিতরে অন্তর্ভুক্ত। আমি একটা একটা করে ইনশাআল্লাহ ব্যাখ্যা করব। প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব ধরনের দোষ থেকে মুক্ত। যত আপনার কি দোষ আছে, এই দোষমূলক যত গুণ আছে, এই সব ধরনের গুণ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত, এমনকি যদিও সেটি কোরআন সুন্নায় না আসে। এখন উদাহরণস্বরূপ কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, যেমন কেউ বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা হওয়ার গুণ দিয়ে তিনি কি মুক্ত, এই গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন, অন্ধ নন, এগুলো হচ্ছে দোষ, এগুলো হচ্ছে কি দোষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন, অন্ধ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা নন। এই ধরনের দোষমূলক যত কি আছে, গুণ আছে, সিফাত আছে, এই ধরনের সিফাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। এগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না, এগুলো সিফাতে মানফিয়া। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার বাবাকে বলছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, হে আমার পিতা, আপনি কেন এমন জিনিসের ইবাদত করছেন যে কোনো কিছু শুনে না, আবার যে কোনো কিছু দেখেও না? আপনি কেন এমন জিনিসের কি করছেন, ইবাদত করছেন? তা আমরা বলছিলাম সিফাতে মানফিয়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সিফাতগুলো নাবাচক সিফাত, এই নাবাচক সিফাতের মূলনীতি হচ্ছে তিনটা। নাবাচক সিফাতের মূলনীতি কয়টা? তিনটা। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের দোষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুক্ত। যত দোষ আছে এই দোষগুলো কার সাথে যায় না? রব্বুল আলামিনের সাথে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। উদাহরণ দিলাম কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা নন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন? অন্ধ নন। এগুলো অনায়াসে আপনি বলেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজ্ঞ নন, এগুলো অনায়াসে আপনি বলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই গুণগুলো, এগুলো আল্লাহর থেকে, এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। 2, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি মানে পূর্ণ গুণাবলীর মাঝে যে সমস্ত ত্রুটি আছে সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। পূর্ণ গুণাবলীর ক্ষেত্রে যে কোনো জিনিস পূর্ণ হওয়াতে যে ত্রুটি আছে ওটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুক্ত। যেমন আমি আপনাদেরকে বলি, কোন মানুষ অন্ধ হওয়া অথবা কানা হওয়া এটা দোষ না? দোষ না? দোষ। কিন্তু কোন মানুষের দুইজন ব্যক্তির দুইজনের চোখ আছে, একজনে দেখে কম আর একজনে দেখে ভালো, তাহলে কম দেখাটা এটা কি? ত্রুটি। ওই যে পূর্ণ হওয়ার ক্ষেত্রে এটা কি? ত্রুটি। সেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ গুণাবলীর ক্ষেত্রে যে ত্রুটি আছে ওই ত্রুটি থেকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু দেখেন। এর মাঝে আল্লাহ সুবহানাহু, এখন যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দেখেন, তাহলে এটা কি আল্লাহ থেকে দূর করা হবে? এই সিফাত আল্লাহর সাথে যাবে না। কারণ কি? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ গুণাবলীর ক্ষেত্রে এটা হচ্ছে কি? ত্রুটি, এটা হচ্ছে কমতি, এটা হচ্ছে কি? কমতি। অনুরূপ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন, তার মানে কিছু কিছু কম শুনেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। তো আমরা 2 নম্বর বলছিলাম যে কি? প্রথম বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ধরনের দোষ আছে, যত ধরনের দোষ আছে, আইব আছে, সব ধরনের আইবমূলক গুণাগুণ থেকে, সিফাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত। আর 2 নম্বর হচ্ছে পূর্ণ গুণাবলীর যে ত্রুটিমূলক জিনিস আছে সেগুলো থেকে আল্লাহ মুক্ত। যেমন কেউ যদি বলে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম শুনেন, আল্লাহ শুনেন দেখেন তবে কম শুনেন কম দেখেন, এটাও আল্লাহর সাথে যায় না। এগুলো না, এই সবগুলো সিফাত কি? না। এখন কি চলতেছে? নাবাচক সিফাত। 3 নম্বর নাবাচক সিফাতের 3 নম্বর মূলনীতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সৃষ্টির মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের মতো না? সৃষ্টির মতো না। আমি কি বুঝাতে পারলাম? সৃষ্টির মতো না মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির মতো না, আল্লাহর মতো কোনো কিছু নেই, কোন সৃষ্টির রবের মতো নাই, মিথিল না। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা না, আমি আপনাদেরকে বলি, যেমন আমি বললাম আপনাকে, আমার দিকে খেয়াল করেন, আপনাকে প্রশ্ন করলো হুযাইফা মসজিদে আছে না নাই? একজন বলল নাই। নাই জিনিসের অস্তিত্ব আছে না নাই? নো, যেটা ইংলিশে বলে, বাংলা যেটা বলে না, আর বাংলায় যেটা নাস্তি। এই নাই জিনিসের অস্তিত্ব আছে না। তো অস্তিত্বহীন জিনিস এটা আল্লাহ থেকে দূর করার কোন অর্থ আছে? আপনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই যে আমরা নাবাচক গুণ চলতেছে, আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তন্দ্রা আসে না। এই যে না 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 না, তো কি নাই? অস্তিত্ব নাই। তো অস্তিত্বহীন জিনিস আল্লাহর জন্য প্রমাণ করে কোনো লাভ আছে? বলবো যত জিনিসের না আছে তত জিনিসের বিপরীত জিনিস আল্লাহর জন্য প্রমাণিত হবে। বুঝে আসছে? যত জিনিসের কি না আছে তত জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর মাঝে আল্লাহর জন্য যতগুলো জিনিস কি করেছেন, না করেছেন, এর ঠিক পূর্ণ জিনিস আল্লাহর জন্য কি হবে? প্রমাণিত হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ, যেমন আল্লাহ নাই, উদাহরণস্বরূপ আপনি বলেন না আল্লাহ বান্দার প্রতি জুলুম করেন না, আল্লাহ বান্দার প্রতি কি করেন না? জুলুম করেন না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ন্যায়পরায়ণ। তার মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ ন্যায়পরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তন্দ্রা ধরে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘুম ধরে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর ধারক এবং বাহক। আমার মূল কথা হচ্ছে, যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে যে কোনো জিনিস আল্লাহর জন্য না করে শেষ না, বরং এটার বিপরীত পূর্ণ যেটা আছে সেটা কি হবে? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাফিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি না? গাফিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ জাহালাত আল্লাহর সাথে যায় না। এর উল্টো কি যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আলিম। তা আমি কি বুঝাতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাবাচক যে সিফাতগুলো আছে, নাবাচক যে সিফাতগুলো আছে সেই সিফাতের মূলনীতি কয়টা বললাম? 3টা। একটা হচ্ছে যত দোষ আছে সব ধরনের দোষ থেকে আল্লাহ মুক্ত, যেমন আল্লাহ কানা নন, আল্লাহ অন্ধ নন, আল্লাহ ইয়াদু বিল্লাহ। 2, পূর্ণ গুণাবলীর ক্ষেত্রে
যেগুলো ত্রুটি সেগুলো থেকে আল্লাহ মুক্ত। যেমন আল্লাহ চোখ আছে কিন্তু কম দেখেন, এটা থেকে আল্লাহ মুক্ত, এটা আল্লাহর সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেন তবে কম শুনে, এটা আল্লাহর সাথে যায় না। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো নন? সৃষ্টির মতো না, সৃষ্টির মতো না। সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মতো না? সৃষ্টির মতো না। আমি কি বুঝাতে পারলাম? এখন বলতে পারেন যে নাস্তি জিনিস, না জিনিস তো অস্তিত্বহীন, আর অস্তিত্বহীন সিফাত আল্লাহর জন্য প্রমাণ করেই লাভ, এটার তো অস্তিত্বই কি নাই। আমরা বলবো যত জিনিসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? না করেছেন, অস্তিত্ব মানে না করেছেন, তত জিনিসের আপনার কি ঠিক বিপরীতটা তার জন্য কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত হবে। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ এটার দলিল, এই নাবাচক সিফাতের দলিল কি দিবেন? লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নেই। এই যে তিনটাতেই আল্লাহ মানে আল্লাহ নিজেকে কি করতেছেন? মুক্ত করতেছেন, না করতেছেন। ওয়া হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন। আমি এই আয়াতের পরিপূর্ণ তাফসীর আপনার সামনে আমি কি করেছি? পেশ করেছি। আমি আর মানে কি করতে চাচ্ছি না, পুনরাবৃত্তি করতে চাচ্ছি। এদের তাফসীর আমি করছি না? এদের তাফসীর কি আপনাদের সামনে আমি আলোচনা করেছি। এরপরে মুসান্নিফ এই সবগুলো এখন কিন্তু মানে আগে গেছে হ্যাঁ বাচক সিফাত, এখন কি কোন সিফাতে আলোচনা? না বাচক সিফাতের। ওই একটা একটা করে তিনি আলোচনা করবেন। ওয়া নুমিনু, আর আমরা ঈমান আনি বিআন্নাহু, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাআখুযুহু, আল্লাহকে ধরে না, মানে আল্লাহকে পরাজিত করতে পারে না। লা তাগলিবুহু, সিনাতুন কি ঘুম, তন্দ্রা, সিনাতুন কি তন্দ্রা, ওয়ালা নাওম এবং কি ঘুম, ওয়ালা নাওম এবং কি ঘুম। আপনাদেরকে বলি আচ্ছা সিনা তন্দ্রা কোনটা বলেন তো? তন্দ্রার সংজ্ঞা কি? যেটা ঘুমানোর পূর্বে যেটা আছে ওটা কি? তন্দ্রা। যেটা ঘুমানোর পূর্বে আছে সেটা কি? তন্দ্রা। আর ঘুম কোনটা? ঘুম হচ্ছে ঘুম, ঘুম হচ্ছে কি? ঘুম। হইল সংজ্ঞা হইল? ঘুমের সংজ্ঞার প্রয়োজন নাই। ঘুমের কি প্রয়োজন নাই? সংজ্ঞার প্রয়োজন নাই। ঘুম, অনেকে বলছেন যে ঘুম হচ্ছে এমন একটা ভারী জিনিস যেটা আপনার মানুষের মস্তিষ্ককে একেবারে কি করে দেয়? ঢেকে দেয়। মানুষের সেন্স আর কাজ করে না, মানুষের একবারে আকল বুদ্ধি, অনুভূতি এবং এহসাস সবগুলো কি হারিয়ে ফেলে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন এই ঘুমের সংজ্ঞা দেওয়ার কি নাই, প্রয়োজন নাই। ঘুম মানে কি? ঘুম। যাই বলছিলাম যেটা ঘুম, জানেন ঘুম আমি কোন দিন হয়তো বা বলেছি কোথাও, ঘুম এমন এক বাদশা, এমন এক প্রেসিডেন্ট, সে কারো প্রতি দয়া করে না। সে কারো প্রতি কি করে না? কারো প্রতি ঘুম কোনোদিন কি করে না? মায়া করে না, দয়া করে না। এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দিব উদাহরণ, মজার একটা উদাহরণ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই পৃথিবীর মাঝে সবচেয়ে শক্তিশালী জিনিসের নাম কি? পাহাড়। সবচেয়ে শক্তিশালী জিনিস কি? পাহাড়। পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? লোহা। লোহাকে কি করে দেয়? লোহা পাহাড়কে কি করে? কেটে দেয়। এই লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে কি বলেন? আগুন। আগুন কাকে গলে দেয়? লোহাকে গলে দেয়। আগুনের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? পানি। পানি কাকে গলিয়ে নিভাই দেয়? আগুনকে। এই পানির চেয়ে শক্তিশালী হচ্ছে কি? বাতাস। বাতাস কি? বাতাস এই পানিকে আকাশের মাঝে দেখছেন উড়াইয়ে কোন দিকে নিয়ে যায়? এই বাতাসের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? মানুষ। বাতাসের চেয়ে প্রবল বাতাস, যেটা আল্লাহর শাস্তি না, ওই প্রবল বাতাসের চেয়ে তুলনামূলক শক্তিশালী হচ্ছে কি? মানুষ। মানুষ কাপড় চোপড় দিয়ে অথবা যে কোনো ভবনের ভিতরে ঢুকে অথবা যে কোনো কিছু ভাবে আপনার গাঁও গ্রামে দেখবেন অনেক মানুষ যখন প্রচন্ড বাতাস আছে তখন লম্বা হয়ে শুয়ে যায়, তারে আর কি ধরে না? বাতাসে ধরে না। তো বাতাসে কি করতে পারে? মানুষ বাঁচতে পারে। এই মানুষের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? মানুষের ঘুম। মানুষের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? মানুষের ঘুম। আপনি মানুষের ঘুম যখন চলে আসে, আপনি একটানা 1 মাস থাকতে পারবেন, একবার ও ঘুম আপনি থাকতে পারবেন, সে আপনাকে হয়তো মেরে ফেলবেন অথবা আপনাকে খেয়ে ফেলবে। ঘুম আসলে সে যে হোক না কেন, যত বড়ই সেনাবাহিনী হোক, যত বড়ই পাইলুয়ান হোক, যত বড়ই হোক, আপনার কি সিপাহ সালার হোক, ঘুম তাকে ঘুমাতে হবে, সে আর থাকতেই পারবে না। ওষুধ খেয়ে নেওয়া হয়তো সর্বোচ্চ 1 মাস থাকবে, তারপর দেখবেন কান টান রক্ত বের হয়ে সে মারা যাবে। তো ঘুম সে এমন এক বাচ্চা যে কারো মধ্যে কি করে না? মায়া করে না। সে কারো জন্য বলা হয় ঘুম হচ্ছে যে সুলতানুন জাইরুন, ঘুম হচ্ছে কি? এক জালিম বাদশা। ঘুম হচ্ছে কি? জালিম বাচ্চা। আমরা অনেকে চাই কিন্তু ঘুমাইতে চাই না, কিন্তু আমরা ঘুমাই কি? না ঘুমাইলে কি হয়ে যাব? শরীরের 12টা বেজে যাবে, ব্লাড প্রেশার একবার হাই হয়ে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। আর ঘুমের চেয়ে শক্তিশালী হচ্ছে কি? মানুষ। ঘুমের চেয়ে শক্তিশালী কি জিনিস জানেন? টেনশন। ঘুমের চেয়ে শক্তিশালী কোনটা?
ডিপ্রেশন, পেরেশানি, টেনশনে মানুষের ঘুমকে কি করে দেয়? হারাম করে দেয়। যত বড়ই আপনি বিজ্ঞানী হন না কেন, যত বড়ই আপনি নিউরো সায়েন্টিস্ট হন না কেন, যখন ডিপ্রেশন আসে তখন কি চলে যায়? ঘুম চলে যায়। এই জন্য দেখবেন প্রচুর মানুষ ঘুমের ট্যাবলেট খেয়েও ঘুম লাগে না। ঘুমের ট্যাবলেট খেয়ে কি লাগে না? ঘুম লাগে না। ঘুম আল্লাহর পক্ষ থেকে অশেষ নিয়ামত, আর ডিপ্রেশন আল্লাহর পক্ষ থেকে এক আযাব, এক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে বলছেন, লা তাহজানি, তুমি কি করো না, টেনশন করো না প্রেগন্যান্সির সময়। এই জন্য বিজ্ঞান বলে যে সমস্ত মহিলারা প্রেগন্যান্সির সময় বেশি বেশি ডিপ্রেশনে ভোগে, তার স্বামীর বা সংসারের অশান্তির কারণে অথবা অন্য যে কোনো আদার কোনো টেনশনের কারণে সে যদি ডিপ্রেশনে ভোগে, সন্তান কি হয়? প্রতিবন্ধী হয়। সন্তান কি হয়? প্রতিবন্ধী। সন্তান যে কোনো একটা অঙ্গতে সমস্যা হয়। এই জন্য প্রেগন্যান্সির সময় গেলে আপনার কি হওয়া চাই? আপনার কুল থাকা চাই, আপনার ডিপ্রেশন মুক্ত, টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত থাকার জন্য কি দেয়? বিজ্ঞান পরামর্শ। আর আল্লাহ তো বলেই দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত তিনি কি করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল গাম, হে আল্লাহ আমি তোমার কাছে টেনশন, ডিপ্রেশন থেকে কি চাই? মুক্তি চাই, আশ্রয় চাই। আল্লাহ রাসূল সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইদা আসাল্লাহুল আবদু, যখন কোনো বান্দা আল্লাহ কি করে? অবাধ্য হয়, তখন আল্লাহ তার উপর দুইটা শূন্য, সাল্লাল্লাহু আলাইহি জুনদাইন, আল্লাহ দুইটা বাহিনী তার উপর কি করে দেন? চাপিয়ে দেন। আল হাম্মু ওয়াল গাম্মু, পেরেশানি, আপনার কি দুশ্চিন্তা, আপনার কি বিষণ্ণতা, ডিপ্রেশন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপর কি করে দেন? চাপিয়ে দেন। এজন্য ডিপ্রেশন আল্লাহর পক্ষ থেকে কি? আযাব, আল্লাহর পক্ষ থেকে শাস্তি। প্রত্যেকটা গুনাহ করার পরে দেখবেন একটা ডিপ্রেশন আছে না? আছে না? ডিপ্রেশন আছে। গুনার মাঝে কি নাই? মানে ডিপ্রেশনে মানুষের মগজ নিয়ে, ডিপ্রেশন এত ভয়ঙ্কর যে ছাত্র জীবনে যদি আপনাকে ডিপ্রেশন পেয়ে যায়, টেনশন, পেরেশানি, দেখবেন মাথার মগজ যা আছে সবাই চলে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরতে পারে না? ঘুম ধরে না। এটা আল্লাহর নাবাচক সিফাত। এটা আল্লাহ কি? নাবাচক সিফাত। তো কি বললাম? ঘুম মানুষের প্রতি কি করে না? ঘুম এমন বাচ্চা যে তার কার প্রতি দয়া করে না, সে নির্দয়। সে কি? নির্দয়। আমি বুঝাইতে পারলাম যে আমি আরো কোন দিকে চলে গেছিলাম। তো ঘুম আসলে ঘুমাবেন, ঘুম আসলে কি? ঘুমাবেন। ঘুমায় কেন মানুষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ কখনোই ঘুমান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগি লাহু আন ইয়ানাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমান না, আর আল্লাহর জন্য ঘুমানো এটা আল্লাহর সাথে যায়ও না। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ কি চাইলে ঘুমাতে পারবেন? আল্লাহ কি চাইলে ঘুমাতে পারবেন না? ঘুম এটা কি? ত্রুটিপূর্ণ গুণ। ঘুম এটা কি? ত্রুটি। ঘুম এটা দোষ। ঘুম এটা কি? দোষ। স্রষ্টার জন্য এটা কি? ঘুমানো এটা কি? দোষ। অতএব যারা ঘুমায় এরা কি হতে পারে না? এরা স্রষ্টা। আপনার কি? যে হিন্দুরা তাদের দেবতার কথা বলে যে তারা দেবতা এখন কি আছে? ঘুমে আছে। সে আবার উপাস্য হয় কিভাবে? ঘুম কেন মানুষ ঘুমায়? ঘুমায় এই জন্য যে অতীতের যে দুর্বলতা আছে, আপনি 12 ঘন্টা কাজ করছেন, ঘুমাইলে এই দুর্বলতাটা চলে যাবে, এই জন্য কি করছেন? ঘুমাচ্ছেন। আর ঘুমাইলে সামনের কাজে আপনি উদ্যমী হয়ে কি করতে পারবেন? ফিরতে পারবেন, এই জন্য আপনি ঘুমাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোনো ক্লান্তি আছে যে তিনি রেস্ট নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সামনে কোনো আপনার আবার কি ঘুমে আবার কি সামনের কাজের জন্য উদ্যমী হবেন না? ঘুমে এটা কি? সম্পূর্ণ একটা নাকস, এটা হচ্ছে কি? ত্রুটি, এটা হচ্ছে কমতি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যায় না। আচ্ছা, ওয়ানুমিনু বিআন্নাহু, নিশ্চয়ই আমরা ঈমান আনি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ঘুম ধরে না এবং তন্দ্রাও আল্লাহকে ধরে না। লিকামালি হায়াতিহি ওয়া কাইয়ুমাতিহি আল্লাহ সুবহানাহু কাইয়ুমিয়াতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ হায়াত থাকার কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি সবকিছুর ধারক, তিনি সবকিছুর বাহক, তিনি সবকিছুকে তিনি কি করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থিতিশীল রাখছেন, যিনি নিজেই অস্তিত্বশীল এবং অন্য সবকিছুকে কি দান করেন? অস্তিত্ব দান করেন। এবং যিনি সবকিছুকে অস্তিত্ব দিয়ে রাখছেন, সবকিছু যার ইশারা, যার আদেশের উপর কি অস্তিত্ব টিকে আছে, তিনি যদি ঘুমায় যান এই সবগুলো অস্তিত্ব থাকবে না কি হয়ে যাবে? অনস্তিত্ব হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলতেছেন দেখেন, ওয়ানুমিনু বিআন্নাহু লা ইয়াজলিমু আহাদান লিকামালি আদলিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানুমিনু লা ইয়াজলিমু আহাদা, আল্লাহ কারো প্রতি কি করেন না? জুলুম করেন না। নাবাচক সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো প্রতি কি করেন না? জুলুম করেন না। এবং আপনাদেরকে বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাবাচক যে সিফাতগুলো আছে, সেই সিফাতগুলোর উল্টো বিপরীত পূর্ণটা আল্লাহর জন্য কি হবে? প্রমাণিত হবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন যে লিকামালি আদলিহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিপূর্ণ ন্যায়পরায়ণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না? জুলুম করেন না। আমি সামনে এটা ইনশাআল্লাহ এটার পর আলোচনা করব। জুলুমের অর্থ কি? জুলুমের অর্থ কি?
জুলুম দুই ধরনের। জুলুম শব্দের অর্থ হচ্ছে কি দেওয়া, কম দেওয়া। জুলুম শব্দের অর্থ হচ্ছে কি, কম। অনেকে বলে জুলুম শব্দের অর্থ হচ্ছে যে জিনিসটা যেখানে রাখা উচিত ওইখানে না রেখে অন্যত্র রাখাকে। এটা না, এটা সঠিক সংজ্ঞা, এটা ভুল সংজ্ঞা। এটা কি ভুল সংজ্ঞা। এবং আমার বক্তব্য যারা শুনছেন পারলে আপনারা এটা প্রচার করে নেবেন। জুলুম শব্দের অর্থ আপনার কি করা, যে অপাত্রে রাখা, এটা না। জুলুম শব্দের অর্থ হচ্ছে কি দেওয়া, কম দেওয়া। কি দেওয়া, কম দেওয়া। এখন যদি আপনি কম, এটা দুই ভাবে হতে পারে, নাকসুন ওয়াজিব অথবা নাকসুন উদওয়ান। একজন আপনার কাছে 50,000 টাকা পায়, আপনি ওটা কি দিচ্ছেন, 25,000 দিচ্ছেন, তাহলে এটা হচ্ছে নাকসুন ওয়াজিব। তার প্রাপ্যটার চেয়ে আপনি কি দিচ্ছেন, কম দিচ্ছেন। এটা হচ্ছে কি নাকসুন ওয়াজিব। জুলুম দুই প্রকার বলছিলাম। আরেকটা আছে নাকসুন উদওয়ান, মানে জুলমুন আবার উদওয়ান। কম আছে আবার কেন সীমালঙ্ঘন আছে। আপনি একজন আপনার কাছে কি পায়, আপনি মনে করেন একজনের বাড়িতে আপনি গেছে ইয়ে করছেন, আপনার কাছে সে 50,000 টাকা পায়, আপনি সে 50,000 টাকা পায়, আপনি তাকে 50,000 দেওয়ার কথা, আপনি তো 50 দিলেন না, উল্টো তার কাছে আরো 50,000 নিয়ে আসলেন জোর জবরদস্তি করে। এটা যে সীমালঙ্ঘন, এটা কি সীমালঙ্ঘন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ধরনের কি কমতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার যেটা প্রাপ্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কি দিবেন, পরিপূর্ণ দিবেন। আল্লাহ কি করবেন না, কম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রাপ্য তো দিবেন, এর আরো বাড়িয়ে দিবেন। কি দিবেন, বাড়িয়ে দিবেন। তো সংক্ষেপে আমি বললাম যে না, জুলমের অর্থ হচ্ছে কম দেওয়া। জুলমের অর্থ হচ্ছে কি, কম দেওয়া। এই কম দেওয়া আপনার কি, হয়তো আপনার কি প্রাপ্যর চেয়ে কম দেওয়া, সামথিং কম দেওয়া, এটাও জুলুম। আবার যেটা প্রাপ্য আছে ওটা না দিয়ে আরো তার কাছ থেকে নিয়ে নেওয়া, ওটাও কি জুলুম। তাহলে জুলুমের সংজ্ঞা পেলাম। তাহলে আপনার কি, মানুষ যে বলে জুলুম, জুলুমের অর্থ হচ্ছে বস্তুটা যেখানে রাখা হচ্ছে সেখানে না রেখে অন্যত্র রাখাকে জুলুম বলে। আমরা বলবো এটা জুলুম না, এটা হচ্ছে খিয়ানা। এটা হচ্ছে কি, খিয়ানা। খিয়ানাত কাকে বলে, যেটা যেখানে রাখার কথা ওইটা রাখলে অন্যত্র আপনি রেখে দিলেন। মানে আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি কি করেন, এমপি একজনকে আপনি দায়িত্বশীল বানান, যে যেটার উপযুক্ত না তাকে ওটা দিয়ে দিয়েছেন। তার মানে আপনি কি করছেন, আপনি এই দায়িত্বের ব্যাপারে আপনি খিয়ানত করছেন। কি করছেন, খিয়ানত করছেন। মানুষ এই জিনিসটাকে বুঝে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি বলতে পারেন যে উস্তাদজি আপনি যে বলছেন জুলুম শব্দের অর্থ হচ্ছে কি করা, খিয়ানত করা, এটার দলিল কি? কোরআনে আল্লাহ বলেন কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ। ওই জান্নাত দুইটা কি দিত, ফল দিত। ওয়া লাম তাজলিম মিনহু শাইআ আই লাম তানকুস। ওই জান্নাত দুইটা ফল দিতে কম করত না। কি করত না, কম করত না। লাম তাজলিম আই লাম তানকুস। এই জান্নাত দুইটা, এই বাগান দুইটা ফল দিতে কি করত না, কম করত না। বুঝাইতে পারলাম? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করতে সক্ষম না? আল্লাহ জুলুম করতে সক্ষম। আল্লাহ জুলুম করতে কি সক্ষম? আল্লাহ জুলুম করতে সক্ষম। এই জন্য কিন্তু আল্লাহ নিজের উপর কি করেছেন, জুলুমকে হারাম করে নিয়েছেন। আল্লাহ কোরআন, আল্লাহ হাদিসে কুদসির মাঝে মাঝে আবু যর গিফার থেকে হাদিস, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাদুনি আহদিকুম ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতু ফাস্তাদঈমুনি উতঈমুকুম ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতু ফাস্তাকসুনি আকসুকুম ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ فاستغفروني اغفر لكم يا عبادي انكم لن تبلغوا ضري فتضروني ولن تبلغوا نفعي فتنفعوني يا عبادي لو ان اولكم واخركم وانسكم وجنكم كانوا على اتقى قلب رجل واحد منكم ما زاد ذلك في ملكي شيئا يا عبادي لو ان اولكم واخركم وانسكم وجنكم كانوا على افجر قلب رجل واحد منكم ما نقص ذلك من ملكي شيئا يا عبادي لو ان اولكم واخركم وانسكم وجنكم كانوا في صعيد واحد فسالوني فاتيت كل انسان مساله ما نقص ذلك ما عندي شيئا الا كما ينقص المخيط اذا ادخل البحر লম্বা হাদিসে কুদসি। তো আমার বড় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করতে সক্ষম। তিনি কি করেন না, তিনি কি করবেন না, জুলুম করবেন না। তিনি যদি এমন যদি হতো তিনি জুলুম করতেই পারবেন না, আর বলে লাভ আছে যে জুলুম তিনি করবেন না, কিন্তু পারেনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করতে সক্ষম, কিন্তু আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি নিজের উপর জুলুমকে কি করে নিয়েছি, হারাম করে নিয়েছি। আল্লাহ জুলুম করতে সক্ষম, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না। এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ গুণাবলী। বুঝে আসছে? আর যদি এমন হইতো যে আল্লাহ জুলুম করতে পারেন না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না, এটা বলে কোনো লাভ আছে না? কোনো লাভ নাই। আচ্ছা যাই,
তা আমরা বলছিলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি করবেন না, কারো প্রতি জুলুম করবেন না। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা ইয়াখাফু যুলমান ওয়ালা হাদমা। আর যে ব্যক্তি কি করবে, আমলে সালেহ করবে, সে মুমিন, ফালা ইয়াখাফু যুলমা, তাহলে সে যেন এই ভয় না করে যে ফালা ইয়াখাফু যুলমা, তাহলে সে যেন তার গুনাহ বাড়িয়ে দেওয়া হবে, এই ভয় যেন না করে, ওয়ালা হাদমা, এবং আবার তার নেকিও কমিয়ে দেওয়া হবে, এটার ভয় যেন সে না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর জুলুম করবেন না, এটার দুটো অর্থ। এক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ যেটা করছে এর চেয়ে বাড়িয়ে দিবেন না। দুই, তার যে প্রতিদান আছে, তার যে হাসানাত আছে, এটা থেকে আল্লাহ কি করবেন না, কমাবেন না। তিন নাম্বার এটাও ধরতে পারেন, আল্লাহ অন্যের গুনাহ আপনার উপর চাপিয়ে দিবেন না। আল্লাহ অন্যের গুনাহ আপনার উপর কি দিবেন না, চাপিয়ে দেন না। আল্লাহ বলেন না, লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজনের গুনাহ আরেকজন কি করবে না, বহন করবে না। আচ্ছা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করেন না, তার মানে আল্লাহ কি পরিপূর্ণ ন্যায়পরায়ণ, পরিপূর্ণ কি ন্যায়পরায়ণ। এই সবগুলো চলতেছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতে মানফিয়া ওয়া নাপাজক গুণ। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, وبأنه ليس بغافل عن أعمال عباده كمال رقابته وإحاطته وبأنه নিশ্চয় আল্লাহ ليس بغافل, তিনি উদাসীন عن أعمال عباده, বান্দাদের আমল থেকে আল্লাহ কি নন, আল্লাহ বান্দাদের আমল সম্পর্কে আল্লাহ কি নন, উদাসীন নন। লিকামালি রিকাবাতিহি, তাহলে আল্লাহ উদাসীন না, এর পূর্ণ গুণাবলী কি, লিকামালি রিকাবাতিহি, আল্লাহ সব সময় বান্দাকে পর্যবেক্ষণ করছেন, আল্লাহ সব সময় বান্দার সমস্ত কাজ ঘিরে রেখেছেন, বেষ্টন করে রেখেছেন। এটা হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পূর্ণ গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল সম্পর্কে তিনি কি নন, বেখবর নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল সম্পর্কে তিনি গাফিল নন। তার মানে এর উল্টোটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হবে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের আমল সম্পর্কে পরিপূর্ণ পর্যবেক্ষণ করতেছেন। কি করতেছেন, পরিপূর্ণ পর্যবেক্ষণ করতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে এবং বান্দাদের আমল সবকিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেষ্টন করে রেখেছেন। বুঝাতে পারলাম? এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, শুনেন, ওয়ানুমিনু, নিশ্চয় ওয়ানুমিনু, এবং আমরা আরো ঈমান আনি, বিআন্নাহু, নিশ্চয় আল্লাহ, লা ইয়াজিজু শাইউন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসমান এবং জমিনে যত কিছু আছে কোনো কিছু আল্লাহকে কি করতে পারে না, ব্যর্থ করতে পারে না, আল্লাহকে অক্ষম করতে পারে না, আল্লাহকে কি করতে পারে না, আল্লাহকে পরাজিত করতে পারে না। লিকামাল ইলমিহি ওয়া কুদরাতিহি, কেননা আল্লাহর রয়েছে কি পরিপূর্ণ ইলম, একেবারে পূর্ণ ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, এবং পরিপূর্ণ শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ কি রয়েছে, শক্তি রয়েছে। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্ষম করতে পারবে না, আল্লাহ অক্ষম করতে পারবে না কেন? আসমান এবং জমিনে যারা আছে আল্লাহকে অক্ষম করতে পারবে না, দুইটা কারণ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সে কিভাবে আল্লাহকে অক্ষম করবে, আল্লাহ তো জানেন। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করে, সে যে আল্লাহকে অক্ষম করতে চাইবে, আল্লাহ তাকে ব্যর্থ করে দেওয়ার শক্তি আল্লাহর আছে না, লিকুদরাতি, আল্লাহর পরিপূর্ণ কি আছে, কুদরত আছে, আল্লাহর পরিপূর্ণ কি আছে, শক্তি আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি করতে পারবে না, ব্যর্থ করতে পারবে না। আল্লাহ কোরআন বলছেন, আল্লাহ সুবহানাহু, দেখে আরেকটা জিনিস আপনাকে বলি, যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক, বা আপনি কোনো জিনিস যদি আপনি করতে চান, ওই ব্যাপারে যদি আপনার ইলম না থাকে, আপনি এটা করতে পারবেন না। আবার ওই ব্যাপারে আপনার ইলম আছে কিন্তু আপনার কি নাই, শক্তি নাই, তো করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টি জগতে আল্লাহকে কিভাবে কোনো কিছু, আল্লাহকে কি করবে, পরাজিত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি অক্ষম করবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো পূর্ণ ইলম আছে, কিন্তু মানুষের এই পূর্ণ ইলম আছে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শক্তি আছে, মানুষের এই শক্তি আছে নাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পূর্ণ ক্ষমতার অধিকারী এবং এত বিশাল ইলমের অধিকারী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু চান, আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করতে চান তখন কি বলেন, কি কুন, তুমি হও, ফায়াকুন, সে কি হয়ে যায়। আল্লাহ বলেন কি কুন, তুমি হও, এরপরে কি সেটা কি হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই পর্যন্ত কি পরিমাণ যে সৃষ্টি করছেন, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিনিয়ত কি করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছু করতে চান তখন মাত্র একটা আওয়াজ দেন,
ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদান ফাইদা হুম জামিউল লাদাইনা ইয়াহদারুন। যখন আল্লাহ কোনো কিছু করতে চান একটা মাত্র আওয়াজ দেন, সবাই আল্লাহর সামনে কি হয়ে যায়? উপস্থিত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা ফাইদা হুম বিসাহিরা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ইলম থাকার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শক্তি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টি জগতের কোনো কিছুই, আসমান এবং জমিনের কোনো কিছুই কি করতে পারে না? আপনার আল্লাহকে অক্ষম করতে পারে না। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, শুনেন, وبأنه لا يلحق تعب ولا إعياء لكمال قوته ولقد خلقنا السماوات والأرض وما بينهما في 6 أيام وما مسنا من لغوب। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওবিআন্নাহু, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লা ইয়ালহাকুহু তাআবুন, আল্লাহ কোনো কি আছে না? ক্লান্তি আছে না। আল্লাহর ক্লান্তি আছে? বলেন না, আপনারা বলেন না। আল্লাহ ক্লান্তি আছে? লা ইয়ালহাকুহু তাআবুন, আল্লাহকে ক্লান্তি কি করে না? স্পর্শ করে না। ওয়ালা ইয়াউন, এবং আল্লাহকে আপনার কি অক্ষমতা আল্লাহকে কি করতে পারে না? স্পর্শ করতে পারে না। লিকামালে কুওয়াতিহি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি? শক্তিতে আল্লাহ পরিপূর্ণ। তো আল্লাহ যেহেতু শক্তিতে পরিপূর্ণ, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তি পাবে? আর কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অক্ষমতা পাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তিও পায় না, অক্ষমতাও পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম, যে আমি আসমান এবং জমিন এবং তার মাঝে যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? 6 দিনে। ওমা মাসসানা মিন লুগুব, আর আমাকে কোনো ধরনের লুগুব স্পর্শ করেনি। আই মিন তাবিন ওয়ালা ইয়া, কোনো ধরনের ক্লান্তি এবং কোনো ধরনের অক্ষমতা আল্লাহকে কি করেনি? স্পর্শ করেনি। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে মানফিয়া কি পেলাম? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্লান্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার কি অক্ষমতা কি করতে পারে? স্পর্শ করতে পারে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিতে কি পরিপূর্ণ। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন وَنُؤْمِنُ بِثُبُوتِ كُلِّ مَا أَثْبَتَهُ اللَّهُ لِنَفْسِهِ أَوْ أَثْبَتَ لَهُ رَسُولُهُ مِنَ الْأَسْمَاءِ وَالصِّفَاتِ لَكِنَّنَا نَتَبَرَّأُ مِنْ مَحْظُورَيْنِ عَظِيمَيْنِ هُمَا التَّمْثِيلُ وَالتَّكْيِيفُ। এই পর্যন্ত ঈমান বিল্লাহর আলোচনা শেষ। এই পর্যন্ত ঈমান বিল্লাহর আলোচনা শেষ। এখন মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেগুলো তিনি কি করবেন? আলোচনা করবেন। কিছু মূলনীতি আমাদেরকে, ঈমান বিল্লাহর মূলনীতিটি আমাদেরকে দিবেন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ানুমিনু, আর আমরা ঈমান আনি যে বিসুবুতি কুল্লি মা আসবাতাহুল্লাহু লিনাফসিহি, আল্লাহ নিজে তার জন্য যা প্রমাণ করেছেন আমরা সেগুলোর প্রতি কি করি? ঈমান আনি। কারণ আল্লাহ সম্পর্কে আপনি বেশি জানেন না, আল্লাহ বেশি জানেন। বলেন না, আপনি বেশি জানেন না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ বেশি জানেন। আপনি যে আল্লাহ বলছেন আল্লাহর কি আছে? চেহারা আছে। আপনি বলেন না, এখানে আল্লাহর চেহারা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ মানে সত্তা উদ্দেশ্য। আল্লাহ বলছেন আল্লাহর কি আছে? হাত আছে। আপনি বলেন না, এখানে কি আল্লাহর হাত উদ্দেশ্য, আল্লাহর শক্তি উদ্দেশ্য। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আপনি বেশি জানেন না আল্লাহ বেশি জানেন? যদি বলেন আপনি আল্লাহ বেশি জানেন, তাহলে তো আল্লাহ যেটা বলছে ওটা আপনি মানেন। আর যদি বলেন আপনি আল্লাহর চেয়ে বেশি জানেন, তাহলে তো আপনার ঈমান থাকবে না, কাফির হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাফির হয়ে যাবেন। তা আমরা ঈমান আনি যে ওয়ানুমিনু, আমরা ঈমান আনি বিসুবুতি কুল্লি মা আসবাতাহুল্লাহু লিনাফসিহি, আল্লাহ নিজের জন্য যা প্রমাণ করেছেন সেগুলো আমরা কি করি? আল্লাহর জন্য প্রমাণ করি। এবং আও আসবাতাহু লাহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল আসমাই ওয়াস সিফাত, অথবা রাসূল আল্লাহর জন্য যে সমস্ত নাম এবং গুণাবলী প্রমাণ করেছেন সেগুলোর প্রতি আমরা কি করি? ঈমান আনি। একেবারে সেগুলোর প্রতি ঈমান আনা আমাদের উপর ওয়াজিব, এবং সেগুলো আমরা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং আমরা সেগুলো মনে করি সেগুলো সত্য, একেবারে সুস্পষ্ট সত্য, দিবালোকের ন্যায়। তবে দুইটা জিনিস থেকে আমরা বিরত থাকি। আল্লাহ এবং তার রাসূল নিজের জন্য যা প্রমাণ করেছেন সবগুলো আমরা কি করি? ঈমান আনি, বিশ্বাস করি, এবং সেগুলোর প্রতি, তবে দুইটা জিনিস থেকে আল্লাহর নাম এবং গুণের আমরা কি থাকি? দূরে থাকি। একটা হচ্ছে কি? তামসিল, আর একটা হচ্ছে তাকয়িফ। একটা হচ্ছে কি? তামসিল, আর একটা হচ্ছে তাকয়িফ। তামসিল হচ্ছে কি? তামসিল হচ্ছে যে আমরা, তামসিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কোরআন, তামসিল হচ্ছে কি? আপনি বললেন যে আল্লাহর হাত ও আপনার হাতের মতো, আল্লাহর চেহারা আপনার চেহারার মতো, আল্লাহর পা আপনার পার মতো। এই যে মতো, এই যে মতো, এটা থেকে আমরা কি থাকি? মুক্ত থাকি, যেটাকে তামসিল বা মিছিল। আল্লাহ দলিল কি? আল্লাহ কোরআন মাজিদে বলেন
লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছু নাই, আল্লাহর মতো কোনো কিছু নাই। এখন বলেন আল্লাহর হাত আপনার হাতের মতো, আল্লাহর চেহারা আপনার চেহারার মতো, আল্লাহর পা আপনার পায়ের মতো না। তামসিল আল্লাহর জন্য না, মিছিল আল্লাহর জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর না মতো না। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, প্রথম দলিল। দ্বিতীয় দলিল আছে আল্লাহ কোরআন মাজিদে বলেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, যে তোমরা আল্লাহর জন্য কি করো বলো না, আল্লাহর মতো আছে, আল্লাহর জন্য মিসাল তোমরা সাব্যস্ত করো না, আল্লাহর জন্য তোমরা অনুরূপ সাব্যস্ত করো না, আল্লাহর জন্য তোমরা মতো কি করো না, সাব্যস্ত করো না। এটা যে দ্বিতীয় দলিল। 3 নাম্বার দলিল হচ্ছে একটা আকলি দলিল, একটা আকল দিয়ে দলিল। আচ্ছা, আল্লাহ হচ্ছেন খালিক, আমরা হচ্ছে কি মাখলুক। খালিককে মাখলুকের মতো হওয়া সম্ভব না, খালিক মাখলুকের মতো হওয়া সম্ভব না। এই 3 দলিলের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মতো না। এখন যদি কেউ বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মতো, আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতো, যারা মুমাসসিলা যাদেরকে বলা হয়, মুজাসসিমা সম্প্রদায়, দেহবাদী যারা, তারা যদি বলে আল্লাহর হাত মানুষের হাতের মতো, তাহলে তারা 3টা অপরাধ করবে। কয়টা অপরাধ? এক নাম্বার অপরাধ, তারা আল্লাহর কোরআনকে মিথ্যা বললো। তারা কি করলো? আল্লাহর কোরআনকে তারা কি বললো? মিথ্যা বললো। কারণ আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, সে বলে আল্লাহর মতো কোনো কিছু আছে, তাহলে আল্লাহর কোরআনকে সে কি করলো? মিথ্যা প্রতিপন্ন করলো। 2 নাম্বার, আল্লাহর আদেশের অমান্য করলো। 2 নাম্বার কি? আল্লাহর আদেশের অমান্য। আল্লাহ বলেন ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আল্লাহর মতো কোনো কিছু আছে এটা তোমরা বলবে না। এখন সে যখন বলতেছে আল্লাহর মতো অমুক, আল্লাহর সিফাত, আল্লাহর নাম গুণ অমুকের মতো, অমুক জিনিসের মতো, সে আল্লাহর আদেশের কি করলো? অমান্য করলো। 3 নাম্বার হচ্ছে সে বিবেক এবং বুদ্ধির কি করলো? বিরোধিতা করলো। বিবেক বুদ্ধি বলে খালিক খালিকের মতো, মাখলুক মাখলুকের মতো। খালিক কিসের মতো না? মাখলুকের মতো না। এই 3টা অপরাধ সে কি করলো? করলো না? এখন এখানে একটা সূক্ষ্ম মাসলা আপনাদেরকে বলি, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণ যখন বলবো, তখন কি আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বিলা তামসিল, এটার কোনো মিছিল নাই, না বিলা তাশবিহ, না এটার কোনো সাদৃশ্য নাই? কোন শব্দটা বলবো? আমরা বলবো বিলা তামসিল, আল্লাহর মতো নাই। কি বলবো না? তা বিলা তাশবিহ বলবো না। কি বলবো না? বিলা তাশবিহ বলবো না, বিলা তামসিল। কেন বিলা তাশবিহ আমরা বলবো না? এই কারণে, কারণ কোরআন মাজিদে আল্লাহ বিলা তাশবিহ বলেন নাই, আল্লাহ বলেন মিথিল বলছেন, লাইসা কামিসলিহি। তো কোরআনে কি আছে? মিথিল শব্দ আছে। আল্লাহর জন্য কোনটা না করা হয়েছে? মিছিল না করা হয়েছে, তাশবিহ কি করা নাই? না করা হয় নাই। এজন্য কোরআনের শব্দের মাঝে সীমিত থাকা সবচেয়ে কি উত্তম না সবচেয়ে, কোরআনের যে শব্দ আছে ওই শব্দের মাঝে থাকা মানুষের জন্য কি সবচেয়ে ভালো। এটা হচ্ছে প্রথম যুক্তি। 2 নাম্বার কথা হচ্ছে যে তামসিলটা, 2 নাম্বার যুক্তি হচ্ছে তামসিলটা আপনার কি তাশবিহর চেয়ে আর একটু ব্যাপক। কারণ কি? তামসিল আল্লাহ এবং তার রাসূল ব্যবহার করেছেন, কিন্তু কে আল্লাহ, তাশবিহ আল্লাহ এবং তার রাসূল ব্যবহার করেননি। 1। 2 হচ্ছে যে আপনার কি তামসিল যখন আপনি বলবেন তখন এটার সাথে কি আছে? দলিল আছে, শাব্দিক দলিল আপনি টাস করে পেয়ে যাবেন। কিন্তু তাশবিহ বললে আপনি সাথে কি পাবেন না? দলিল পাবেন না। আপনাকে কি আনতে হবে? তামসিল আনতে হবে। 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ এবং সৃষ্টির মাঝখানে তাশবিহ কোনো দিক দিয়ে আছে, কিন্তু তামসিল নাই। কোনো কি নাই? তামসিল নাই। তাশবিহ মানে কি? তাশবিহ মানে কোনো দিক দিয়ে সাদৃশ্যতা সৃষ্টির মাঝে এবং স্রষ্টার মাঝে থাকতে পারে, তাশবিহ থাকতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হায়াত আছে, মানুষের কি আছে? হায়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার ইলম আছে, মানুষের কি আছে? ইলম আছে। তো তাশবিহ কোন একদিকে আল্লাহর সাথে সৃষ্টির কি থাকতে পারে। তাইলে আপনি বলতে পারবেন না যে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে তাশবিহ একেবারেই নাই, এই কথাটাও বলতে পারবেন না। আবার এটাও বলতে পারবেন না যে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে সব দিক দিয়ে তাশবিহ আছে, এটাও বলতে পারবেন না। কারণ দুইটা যদি বলেন সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কোনো তাশবিহ নাই, তাহলে আপনি ভুল করছেন। তাশবিহ আছে না? আছে না? আছে। আর যদি বলেন সব দিক দিয়ে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে তাশবিহ আছে, তাহলে কি করছেন? ভুল করছেন। সব দিক দিয়ে তো কি না তাশবিহ না, বরং কিছু ক্ষেত্রে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কি আসে? তাশবিহ আছে। যেমন আল্লাহর হায়াত আছে, মানুষেরও কি আছে? হায়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলম আছে, মানুষেরও কি আছে? ইলম আছে। তো এই কিছু দিকে তাশবিহ, কিন্তু তামসিল আল্লাহর সাথে কখনোই যায় না। তামসিল আল্লাহর সাথে, তামসিল মানে হচ্ছে কি যে হুবু আল্লাহর মতো, হুবু কি আল্লাহর হাত এবং হুবু আল্লাহর হাত সেম আল্লাহর হাতের মতো আপনার হাত না, এটা যায় না। তো আমি বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ, আমরা কি আল্লাহর সিফাতের ক্ষেত্রে আমরা বিলা তাশবিহ বলবো না বিলা তামসিল বলবো?
বিলা তামসিল, বিলা তাসবিহ বলার চেয়ে বিলা তামসিল বলা কি সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। আচ্ছা, তো যাই হোক বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আমরা কোনটা আলোচনা করছিলাম যে আল্লাহর সিফাতের ক্ষেত্রে দুইটা ভয়ঙ্কর রকমের জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এক নম্বর হচ্ছে কি তামসিল থেকে কি থাকতে হবে, বেঁচে থাকতে। তামসিলের ক্ষেত্রে বা সৃষ্টি স্রষ্টার মতো কিনা, সৃষ্টি স্রষ্টার মতো কিনা, এখানে মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। কয় ভাগে বিভক্ত হয়েছে? এক ভাগ বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নাই, এটা হচ্ছে এক ভাগ। আরেক ভাগ আছে তারা বলে যে আল্লাহর যত সিফাত আছে, আল্লাহর যত নাম গুণ আছে সবগুলো কি ও মানুষের মতো। আরেক ভাগ আছে তারা বলে, আরেক ভাগ আছে, প্রথম ভাগ কি বললাম যে আল্লাহর সিফাত এবং আল্লাহর নাম গুণ কি আল্লাহর মতোই। আরেক ভাগ আয়েশা বলতেছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণ কার মতোই, মানুষের মতোই, আল্লাহর সিফাত মানুষের মতোই। আরেক ভাগ আয়েশা তারা কি করে দিছে, আল্লাহ তার নিজের জন্য যা প্রমাণ করছেন এগুলোকে সে কি করে দিছে, উল্টাই দিছে, সম্পূর্ণ কি করে দিছে, অপব্যাখ্যা করে ফেলছে। সম্মানিত উপস্থিতি, তা আমরা বলছিলাম যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে দুইটা বড় অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। একটা হচ্ছে কি তামসিল, আরেকটা হচ্ছে তাকিফ। আরেকটা হচ্ছে কি তাকিফ, মানে ধরন, কি বর্ণনা করা, ধরন বর্ণনা। এই দুইটার মাঝে পার্থক্য কি আমি ইনশাআল্লাহ সামনে বলবো। দুইটার মাঝে পার্থক্য কি আমি ইনশাআল্লাহ সামনে বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন সিফাতের ধরন বর্ণনা করা যাবে না। কি বর্ণনা করা যাবে না? ধরন বর্ণনা করা যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, কোরআন মাজিদে কি করেছেন, নিষেধ করেছেন। আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আর তোমরা আল্লাহর উপর এমন কিছু বলো না যে ব্যাপারে তোমাদের কোনো কি নাই, জ্ঞান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত এগুলো হচ্ছে গায়েব না, গায়েব না, গায়েব। আমরা সচক্ষে কোনোদিন দেখছি না। তো গায়েব জিনিস আপনি যদি বলে দিলেন যে অমুকটার মতো, তমুকটা, যে এটার ধরন এমন 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 এমন, গায়েব তো আপনি দেখে নেই। আর আল্লাহ বলেন যে ব্যাপারে তোমাদের কি নাই, ইলম নাই, সে ব্যাপারে তোমরা কি করো না, কথা বলো না। আল্লাহর সিফাতের ব্যাপারে আমাদের কোনো কি নাই, আমাদের মানে ধরনের কোনো আমাদের জ্ঞান নাই। অতএব এটা থেকে আমাদের কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আল্লাহ কোরআন মাজিদে আরেক জায়গায় বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তোমরা সেই ব্যাপারে কি করো না, কথা বলো না যে ব্যাপারে তোমাদের নলেজ নাই, যে ব্যাপারে তোমাদের ইলম পৌঁছে না, সেই ব্যাপারে তোমরা কি করো না, কথা বলো না। তো বলছিলাম যেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে তাকিফ, ধরন বর্ণনা করা যাবে না। বলতে পারেন যে ওস্তাদ জি তাকিফ এবং তামসিলের মাঝে পার্থক্য কি? তাকিফ মানে ধরন, তামসিল মানে মতো, এই দুইটার মাঝে পার্থক্য কি? তামসিল হচ্ছে যে বাস্তব, তামসিল হচ্ছে আপনার যে নির্দিষ্ট একটি জিনিসের সুরতের মতো বলা, নির্দিষ্ট একটা জিনিসের আকৃতির মতো বলা। আল্লাহর হাত মানুষের হাতের মতো, আল্লাহর চেহারা মানুষের চেহারার মতো, এটা বাস্তবে আছে এবং নির্দিষ্ট। আর তাকিব হচ্ছে যে মানুষ তার কল্পনার মাঝে একটা জিনিস আঁকে, সেটা বাস্তবে তার অস্তিত্ব থাকতেও পারে, না থাকতেও পারে। ওই মাথার মাঝে একটা জিনিস কি করে, চিত্রায়ন করে, চিত্র করে বলে যে এটা হচ্ছে এই আল্লাহর হাতটা এমন হতে পারে, আল্লাহর আঙ্গুলটা এমন হতে পারে, আল্লাহর চোখটা এমন হতে পারে, নির্দিষ্ট করে। এটা হচ্ছে কি তাকিব এবং তামসিলের মাঝে পার্থক্য। তাকিব এবং তামসিলের মাঝে কি পার্থক্য, আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এর তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে মুসবাতার ব্যাপারে কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতে মুসবাতার ব্যাপারে আল্লাহ যা প্রমাণ করেছেন, আল্লাহ যা রাসূল যা প্রমাণ করেছেন সেগুলো আমরা প্রমাণ করি, তবে দুইটা জিনিস থেকে দূর থাকি। একটা হচ্ছে তাকিফ আর একটা হচ্ছে কি তামসিল। ধরন বর্ণনা করা থেকে আর মত বর্ণনা করা থেকে আমরা কি থাকি, বিরত থাকি। এখন আছেন সিফাতে, এত মূল সিফাতে মুসবাত। এখন হচ্ছে সিফাতে মানফিয়ার ক্ষেত্রে কি মূলনীতি বা নাবাচক সিফাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ানুমিনু, আফওয়ান শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ানুমিনু বিইনতিফাই কুল্লি মা নাফাল্লাহু তাআলা আনহু, নাফাল্লাহু তাআলা আন নাফসিহি আও নাফাহু আনহু রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না যালিকা আন-নাফিয়া তাদাম্মানু ইসবাতান লিকামালি দিদ্দিহি ওয়া নাসকুতু আম্মা সাকাতাল্লাহু আনহু ওয়া রাসূলুহু।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাবাচক সিফাত ওয়া নুমিনু আমরা ঈমান আনি বিইনতিফাই কুল্লি মা নাফাল্লাহু তাআলা আন নাফসিহি আল্লাহ নিজের জন্য যত কিছু না করেছেন সেগুলোর প্রতি আমরা ঈমান আনি অথবা রাসূল আল্লাহর জন্য যত জিনিস না করেছেন সেগুলো আমরা কি করি সেগুলোর প্রতি আমরা ঈমান আনি তাইলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাবাচক কোনগুলো আল্লাহ যেগুলো না করেছেন রাসূল যেগুলো কি করেছেন না করেছেন আল্লাহ যেগুলো না করেছেন রাসূল যেগুলো কি করেছেন না করেছেন সাথে সাথে এটার বিপরীত যেগুলো আছে পূর্ণ গুণাবলী আমরা ঈমান আনি নাবাচকের যে বিপরীত যেগুলো আছে যেমন আল্লাহ কি করেন না জুলুম করেন না এর বিপরীত হচ্ছে আল্লাহ কি পরিপূর্ণ ন্যায়পরায়ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঘুম এবং তন্দ্রা ধরে না তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হাই এবং কাইয়ুম তো এই যে বিপরীত যেগুলো আছে সেগুলোর প্রতি আমরা ঈমান আনি এখন প্রশ্ন হচ্ছে যেগুলো আল্লাহ রাসূল বলেন হাও করেন নাই নাও করেন না ওইগুলোর ব্যাপারে কি যে সমস্ত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাও করেন নাই নাও করেন নাই সেগুলোর ক্ষেত্রে কি এখানে আমরা আপনাদেরকে বলি এখানে আমরা দুইটা ভাগ করব হয় সেটা কি হবে নাম কেউ আল্লাহকে নাম বলবে অথবা কি বলবে সিফাত বলবে যদি আল্লাহকে কোনো ব্যক্তি এমন নাম দিয়ে সম্বোধন করে যে নাম আল্লাহ এবং তার রাসূল তার জন্য রাখেন নাই যেমন কেউ আল্লাহকে বলল খুদা কি বলল খুদা পরওয়ারদিগার কি বলল পরওয়ারদিগার এই শব্দগুলো শুনছেন মানে ফার্সি শব্দ হয়তো খুদা এগুলো আমরা বলবো নামের ক্ষেত্রে যদি আল্লাহ এবং তার রাসূল যে নামগুলো বলেননি সেগুলো যদি বলে তা আমরা দেখব এই নামটা কোরআন এবং সুন্নাহয় আসছে কিনা যদি নামটা কোরআন এবং সুন্নাহয় না আসে তাহলে এই নামটা কি কেউ যদি বলে তাহলে দেখবো এই নামটা কোরআন এবং সুন্নাহয় আসছে কিনা যদি আসে আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাহলে তার দুইটা সূরত তার হয় তার অর্থটা শুদ্ধ অথবা শুদ্ধ না যদি তার অর্থটা কি হয় শুদ্ধ হয় তাহলে অর্থটা গ্রহণ করব শব্দটা ফেলে দিব কারণ শব্দটা তো কোরআন সুন্নাহয় আসেনি আর যদি অর্থটাও কি হয় অশুদ্ধ হয় তাহলে শব্দও ফেলে দিব অর্থও ফেলে দিব আমি কি বোঝাতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কেউ যদি আল্লাহকে এমন নামে ডাকে যে নামে কোরআন এবং সুন্নাহয় আসেনি অথবা উদাহরণস্বরূপ বলেন যে কেউ আল্লাহকে কোনো নামে ডাকছে তাহলে আমরা দেখব প্রথমে এই নামের দুই সূরত যে এটা কোরআন সুন্নাহয় আসছে অথবা আসছে না যদি কোরআন সুন্নাহয় আসে আলহামদুলিল্লাহ যেমন রহমান কোরআন আর যদি আমার কোরআন সুন্নাহয় আসেনি তাহলে তার আরো দুই সূরত হয় এটার অর্থ শুদ্ধ হবে অথবা অর্থ অশুদ্ধ হবে যদি অর্থ শুদ্ধ হয় তাহলে এই শব্দটা আমরা কি ফেলে দিব অর্থটা গ্রহণ করব যেমন কেউ আল্লাহকে বলল কি সানেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কি সবকিছু তৈরি করেছেন তাহলে বলবো হ্যাঁ আল্লাহ তৈরি করেছেন এটা সঠিক কিন্তু সানেহ কি না আল্লাহর নাম না আর যদি যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি বলে খোদা তাহলে আমরা বলবো তোমার খোদা দ্বারা উদ্দেশ্য কি সে যদি বলে খোদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রতিপালক তাহলে বলবো ঠিক আছে অর্থ ঠিক আছে শব্দটা ফেলে দিব কেউ যদি আল্লাহকে বলে পরওয়ারদিগার তাহলে তাকে জিজ্ঞাসা করো তোমার উদ্দেশ্য কি সে যদি বলে পরওয়ারদিগার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যিনি স্রষ্টা তাহলে বলবো তোমার অর্থ ঠিক আছে শব্দটা ফেলে দেব আর যদি অর্থ ঠিক না হয় তাহলে শব্দও ফেলে দিব অর্থ ফেলে দিব আমি বুঝাতে পারলাম এটা হচ্ছে নামের ক্ষেত্রে এটা হচ্ছে কি নামের ক্ষেত্রে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ক্ষেত্রে কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের ক্ষেত্রে যেটা হবে কেউ যদি যেমন কেউ আল্লাহকে বলে আল্লাহর কি জিসিম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আল্লাহর কোন জিহা আছে দিক আছে তাহলে আমরা তাকে জিজ্ঞাসা করব জিসিম এবং জিহা দ্বারা তোমার উদ্দেশ্য কি সে যদি বলে জিসিম এবং জিহাদ দ্বারা জিসিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে জিসিম মানে হচ্ছে মানে শরীর জিসিম মানে হচ্ছে কি শরীর কোনটা যেটার অঙ্গ আছে আপনার কি অংশ আছে আলাদা করা যায় ভাগ করা যায় তাহলে আমরা বলবো তোমার শব্দও বাতিল অর্থও বাতিল শব্দও বাতিল অর্থও বাতিল অনুরূপ ভাবে যদি কেউ বলে আল্লাহর জিহা যদি মানে দিক সে যদি বলে জিহাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ডান আল্লাহর বাম আল্লাহর উত্তর আল্লাহর দক্ষিণ আল্লাহর পূর্ব আল্লাহর পশ্চিম এগুলো যদি বলবো তোমার শব্দও বাতিল অর্থও বাতিল আর যদি বলে না জিসিম দ্বারা আমার উদ্দেশ্য হচ্ছে যিনি গুণে গুণান্বিত যার সিফাত আছে তাহলে বলবো তোমার অর্থ ঠিক শব্দটা আমরা গ্রহণ করবো না শব্দটা কি করবো না গ্রহণ করবো না আর যদি কেউ বলে জিহাদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের উদ্দেশ্য আল্লাহ সবকিছুর উপরে তাহলে আমরা বলবো তোমার অর্থটা আমরা গ্রহণ করলাম শব্দটা আমরা কি করবো না গ্রহণ করবো না কিন্তু কোরআন সুন্নাহ কি আসেনি কোরআন সুন্নাহ কি আর শব্দটা আমরা আফওয়ান আমার এখানে এই শব্দটার ব্যাপারে আমরা কি করব শব্দটার ব্যাপারে আমরা হাও বলবো না নাও বলবো না হাও বলবো না মানে গ্রহণ করবো না মানে হাও বলবো না নাও বলবো না আমি কি বুঝাতে পারলাম না কি কঠিন হয়ে গেছে নইলে আবার বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত বলে যেমন কেউ বলল আল্লাহর জিসিম আছে আল্লাহর জিহা আছে আল্লাহর দিক আছে তাহলে আমরা তাকে জিজ্ঞেস করব যে এই ক্ষেত্রে জিসিম দ্বারা তোমার উদ্দেশ্য কি
জিহা দ্বারা তোমার উদ্দেশ্য কি? তাহলে জিসিম দ্বারা যদি সে বলে যে আমার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শরীর আছে, যে শরীর কোনটা? আর যেটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গঠিত, যেটা কি আছে, অংশ করা যায়, ভাগ করা যায়, এমন যদি হয় তাহলে আমরা বলবো তোমার এই অর্থটা আমরা কি করলাম না, প্রত্যাখ্যান করলাম। কি করলাম? প্রত্যাখ্যান করলাম। অনুরূপ ভাবে যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিহা আছে, মানে আল্লাহ উত্তরে আছেন, আল্লাহ উত্তর আছে, দক্ষিণ আছে, পশ্চিম আছে, পূর্ব আছে, উপর আছে, নিচ আছে, এগুলো যদি বলে তাহলে আমরা বলবো কি তোমার অর্থটা আমরা পরিত্যাগ করলাম। আর শব্দের ক্ষেত্রে কিন্তু সে যদি বলে না, জিসিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ গুণে গুণান্বিত, তাহলে বলবো তোমার অর্থটা ঠিক, কিন্তু শব্দের ব্যাপারে আমরা হাও বলবো না, নাও বলবো না, কারণ এই শব্দ তো কোরআন সুন্নাহ হাও করেনি, নাও করেনি। অনুরূপ ভাবে যদি বলে আল্লাহর জিহা দিক আছে, যদি বলে জিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে, বলবো তোমার অর্থটা ঠিক আছে, কিন্তু শব্দটা আমরা হাও বলবো না, নাও বলবো না। এটাই শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়ানাসকুতু আম্মা সাকাতাল্লাহু আনহু ওয়া রাসূলুহু, আমরা আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে যে যেগুলো আল্লাহ এবং তার রাসূল বলেননি, যেগুলো থেকে আল্লাহ এবং তার রাসূল বলা থেকে বিরত থাকছেন, আমরা সেগুলো বলা থেকে কি থাকবো? বিরত থাকবো। বুঝে আসছে? ওয়ানারা, এবং আমরা মনে করি আন্নাস সায়রা আলা হাযাত তারিকি ফারদুন লা বুদ্দা মিনহু, এই রাস্তার উপর দিয়ে আমরা আল্লাহর উপর ঈমান আনার ব্যাপারে যেগুলো আলোচনা করছিলাম, এই রাস্তার উপর দিয়ে চলা আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য কি? ফরজ। বুঝে আসছে? এটা কোন তরিকা? যে তরিকার উপর নবী ছিলেন, যে তরিকার উপর কি ছিলেন? রাসূল ছিলেন, যে তরিকার উপর সাহাবায়ে কেরাম ছিলেন। এই তরিকা যারা মুজাসসিমা, যারা মুমাসসিলা, যারা কি আপনার কি, যারা আছেন মুআত্তিলা, যারা আশায়রা এবং মাতুরিদি, এদের তরিকার মতো এই তরিকা না। আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন এখানে আসতে পারে, যে এই পরবর্তী প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আল্লাহর জন্য না করেছেন সেগুলো সীমিত না অসীম? এগুলো সীমিত না মানে সীমা নাই? আল্লাহ এবং তার রাসূল নিজের জন্য যা না হাও করেন নাই, নাও করেন নাই, সেগুলো সীমিত না, সেগুলো প্রচুর। এগুলো খুঁজে আপনি কি করতে পারবেন না, শেষ করতে পারবেন। যাই, আমি সংক্ষেপে আমার এই আলোচনা শেষ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাবাচক সিফাতের ক্ষেত্রে আমরা ওইটাই না করে যেটা আল্লাহ না করেছেন, আমরা ওইটাই না করে যেটা রাসূল না করেছেন। আর আল্লাহ এবং তার রাসূল যেগুলো হাও করেন নাই, নাও করেন নাই, সেগুলোর ব্যাপারে আমরা কি থাকি? বলেন না, চুপ থাকি। সেগুলোর ব্যাপারে আমরা কি থাকি? চুপ থাকি। আচ্ছা, শেষ। এই তো ঈমান বিল্লাহ শেষ হয়ে যাচ্ছে, ঈমান বিল্লাহ শেষ হয়ে যাচ্ছে। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, ওয়াযালিকা লিআন্না মা আসবাতাহু আল্লাহু লিনাফসিহি আও নাফা'াহু সুবহানাহু ফাহুয়া খাবারুন আখবারাল্লাহু বিহি আন নাফসিহি ওয়া হুয়া সুবহানাহু আ'লামু বিনাফসিহি ওয়া আসদাকু কিলা ওয়া আহসানু হাদিসা ওয়াল ইবাদু লা ইউহিতুনা বিহি ইলমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যা প্রমাণ করেছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যা না করেছেন, ফাওয়া খাবারুন, এই সবগুলো হচ্ছে কি? সংবাদ। এই সবগুলো হচ্ছে কি? সংবাদ। আর এই সংবাদের ক্ষেত্রে আল্লাহ যে খাবারুন আখবারাল্লাহু বিহি আন নাফসিহি, আল্লাহ নিজের সম্পর্কে কি দিয়েছেন? সংবাদ দিয়েছেন। প্রথম প্রশ্ন, আল্লাহ নিজের সম্পর্কে যে সংবাদ দিয়েছেন, আল্লাহ বেশি জানেন না আপনি বেশি জানেন? ইবনে উসাইমিন বলেন আ'লামু বিনাফসি, আল্লাহ নিজ সত্তা সম্পর্কে সৃষ্টির চেয়ে কে বেশি জানেন? আল্লাহ নিজেই বেশি জানেন। এবং ওয়াসদাকু কিলা, আল্লাহ সবচেয়ে সত্যবাদী না আপনি বেশি সত্যবাদী? আল্লাহ সবচেয়ে সত্যবাদী। তাহলে আল্লাহ যেটা বলছেন ওটা আপনাকে মানতে হবে। এরপরে ওয়া আহসানু হাদিসা, আল্লাহ যে নিজের সম্পর্কে বলছেন এই ব্যাপারে আল্লাহ সবচেয়ে উত্তম বলছেন, আল্লাহর কথা সবচেয়ে উত্তম না আপনার কথা সবচেয়ে উত্তম? বলেন না, আল্লাহর কথা উত্তম। তাহলে আল্লাহ তার নিজের জন্য যা প্রমাণ করেছেন ওটা আপনাকে মানতে হবে। ওয়াল ইবাদু লা ইউহিতুনা বিহি ইলমা, আর আপনিই বলেন আল্লাহর সত্তাকে ইলম দিয়ে মানুষ ঘিরে বেষ্টন করতে পারবে, এই ক্ষমতা মানুষের আছে নাই? আল্লাহ বলেন লা ইউহিতুনা বিহি, ইয়াতে আছে না যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিহি বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আর আল্লাহ সত্তাকে আমরা মানুষ কখনো ইলম দিয়ে কি করতে হবে না, বেষ্টন করতে হবে না। তাহলে যুক্তি কি যে চারটা বললাম, আল্লাহ নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আপনার চেয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদে সবচেয়ে বেশি সত্যবাদী আপনার চেয়ে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সবচেয়ে উত্তম আপনার কথার চেয়ে, এবং আল্লাহর সত্তা সম্পর্কে আপনার জ্ঞান আল্লাহ সত্তাকে ঘিরতে পারবে না, তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ নিজের সম্পর্কে যা বলেন ওইটা আপনি বিশ্বাস করবেন না তো কি বিশ্বাস করবেন? আপনি নিজে নিজে একটা কি করা শুরু করে দিয়েছেন, ব্যাখ্যা করা শুরু করে দিয়েছেন। এরপরে দেখেন, এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়ামা আথবাতাহু লাহু রাসূলুহু আও নাফাহু আনহু ফাহুয়া খাবারুন আখবারা বিহি আনহু। আর আল্লাহ ওয়ামা আসবাতা লাহু রাসূলুহু, আর আল্লাহর জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা প্রমাণ করেছেন, আও নাফা আনহু, অথবা তিনি যেগুলো কি করেছেন, নিষেধ করেছেন, অস্বীকার করে দিয়েছেন, আপনার কি না করে দিয়েছেন, ফাহুয়া খাবারুন আখবারা বিহি আনহু, সেগুলো সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদগুলো বলেন। ওয়া হুয়া আ'লামুন নাস বিরাব্বিহি, আর রাসূল, আচ্ছা মানুষের মাঝে রব সম্পর্কে সবচেয়ে বেশি আপনি জানেন না মুহাম্মদুর রাসূল জানেন? বলেন না, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এবং সৃষ্টির পথে সবচেয়ে বেশি কল্যাণকামী আপনি না মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ রাসূল। তাহলে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি কল্যাণকামী হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং ওয়াসদাকুহুম, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে বড় সত্যবাদী, ওয়াসআফসাহুম, এবং সবচেয়ে সুস্পষ্ট ভাষী ছিলেন কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আপনি রাসূলের চেয়ে আপনি কি নন? বেশি জ্ঞানী নন। তাহলে কেন আল্লাহর জন্য রাসূল যা প্রমাণ করছেন সেগুলো আপনি কি করবেন না? প্রমাণ করবেন না। বুঝে আসছে? আল্লাহ যাকে হেদায়েত দান করেন না সে কখনো কি পেতে পারে? হেদায়েত পেতে পারে না। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলতেছেন ফাফি কালামিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি কামালুল ইলমি, আল্লাহ এবং তার রাসূলের কথার মাঝে কি রয়েছে? পূর্ণ ইলম আছে। কি আছে? পূর্ণ ইলম। আর মানুষের কথার মাঝে কি পূর্ণ ইলম না? আল্লাহ এবং তার রাসূলের কথার মাঝে কি আছে? কামালুল ইলমি, কি আছে? পূর্ণ ইলম আছে। ওয়াসিদকি, আল্লাহ এবং তার রাসূলের কথা ইলমে ভরপুর। প্রথম আল্লাহ এবং তার রাসূলের কথার ব্যাপারে প্রথম হচ্ছে কি তার কথা কি ইলমে ভরপুর না? ইলমে ভরপুর না, ইলমে ভরপুর। দুই নম্বর হচ্ছে ওয়াসিদকি, আল্লাহ এবং তার রাসূল সত্য, আল্লাহ এবং তার রাসূলের কথা সত্য না মিথ্যা? বলেন না, সত্য। সত্য না মিথ্যা? সত্য। এরপর হচ্ছে ওয়াল বায়ান, আল্লাহ এবং তার রাসূলের কথা সবচেয়ে সুস্পষ্ট না সুস্পষ্ট না? সুস্পষ্ট। ফালা উযরা ফি রাদ্দিহি, অতএব আল্লাহ এবং তার রাসূলের কথা ফিরিয়ে দেওয়ার কোনো কি নাই, কোনো সুযোগ নাই। আপনি বলতে পারবেন না কিয়ামতের দিন যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আল্লাহ যখন আপনাকে বলবে আমি তো বলছিলাম যে আমার কি আছে? চেহারা আছে। আমি তো বলছিলাম আমার কি আছে? আমি তো বলছিলাম আমার ইয়ে আছে, হাত আছে। তোমাকে কে বললো যে হাত বলতে কুদরত? তোমাকে কে বললো চেহারা বলতে কুদরত? তখন আপনি বলবেন আমার আকল বলছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি তোমার আকলকে আমার কথার উপর কি দিয়েছো? বিচারক বানিয়েছো। আমার কথার উপর তুমি পায়রুটি দিয়েছো, প্রাধান্য দিয়েছো। অথচ আল্লাহ বলেন লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কি আগে বেড়ে যেও না। আপনি আকলকে আল্লাহ এবং তার রাসূলের কথার উপর কি বানাইছেন? বিচারক বানাইছেন। তখন বুঝতে পারবেন আপনার কিয়ামতের দিন আপনার কাছে কি জবাব থাকবে। আমাদেরকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন আমরা বলবো আল্লাহ আপনি বলছেন। আর আপনি নিজের সম্পর্কে বেশি জানেন, এবং আপনার সম্পর্কে যিনি সবচেয়ে বেশি জানেন তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সংবাদ সবচেয়ে বেশি সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ সবচেয়ে বেশি সত্য। আপনি এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আপনার কথা সবচেয়ে সুস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সবচেয়ে বেশি অধিক আপনার কি একেবারে ক্লিয়ার। এরপরেও তো আমরা নিজের জ্ঞান দিয়ে আপনার উপর বাড়াবাড়ি করতে পারি না। তো সম্মানিত উপস্থিতি, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এতগুলো যুক্তি, এতগুলো দলিল প্রমাণ তুলে ধরার পর তিনি বলতেছেন ফালা উযরা ফি রাদ্দিহি, অতএব আল্লাহ এবং তার রাসূলের কথা ফিরিয়ে দেওয়ার কোনো উযর থাকবে না। আউত তারাদ্দুদি ফি কাবুলিহি, অথবা এটা গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের কি থাকতে পারবে না? কোনো ধরনের আপনার সংশয় সন্দেহ থাকতে পারবে না, এবং কোনো আপনার কি সংশয় সন্দেহ থাকতে পারবে না। এখানে একটা জিনিস কি বলে, আপনাদের কি বলি, উপকারী কথা বলতে কি? এখানে যেহেতু আসছে আমি কথা প্রাসঙ্গিক বলি। উপকারী কথা হচ্ছে যেটার মাঝে চারটা জিনিস আছে। কয়টা জিনিস? এক, যে কথার মাঝে ইলম আছে। যে কথার মাঝে কি আছে? ইলম আছে। অতএব যে কথার মাঝে ইলম নাই ওটা কি না? উপকারী কথা না। ওটা কি না? যেমন আপনি কারোর সাথে কি করলেন? রসিকতা করলেন। আপনি কারোর সাথে ডং তামসা ইয়ার কি করলেন? ওটা কি ইলম? এটা কি উপকারী কথা না? এটা উপকারী কথা না। দুই নাম্বার হচ্ছে এই কথাটার মাঝে এই কথাটা সত্য হতে হবে। এই কথাটা কি হতে হবে? সত্য হতে হবে। এখন যদি এই কথাটা কি হয়? মিথ্যা হয়, তাহলে এই কথাটা কি না? উপকারী কথা না। এটা কি না? উপকারী কথা না। তো তিন নাম্বার হচ্ছে এটার মাঝে কল্যাণকামিতা থাকতে হবে। কি থাকতে হবে?
কল্যাণকামিতা থাকতে হবে। এখন যদি কল্যাণকামিতা না থাকে তাহলে এটা কি না, উপকারী কথা না। 4 নম্বর হচ্ছে এটা সুস্পষ্ট হতে হবে। এটা কি হতে হবে? সুস্পষ্ট হতে হবে। অতএব যে কথা অস্পষ্ট সেটা কি না, উপকারী কথা না। আমি যদি জিজ্ঞেস করি উপকারী কথা কয়টা? 4টি। 1 নম্বর হচ্ছে কি, এটার মধ্যে কি আছে? ইলম আছে। এটার মধ্যে কি আছে? ইলম আছে। 2 নম্বর হচ্ছে কি, সত্য হতে হবে। অতএব মিথ্যাটা কি না, উপকারী কথা। 3 নম্বর হচ্ছে এটার মধ্যে কি থাকতে হবে? কল্যাণকামিতা, ভালো চাওয়া থাকতে হবে। মন্দ চাওয়াইলে এটা কি না, ইয়ে না, উপকারী কথা না। 4 নম্বর হচ্ছে এটা কি হতে হবে? সুস্পষ্ট হতে হবে। এই 4 গুণে আল্লাহ এবং তার রাসূলের কথা গুণান্বিত কিনা আপনারা বলেন না? আল্লাহ এবং তার রাসূলের কথা এই 4 গুণে গুণান্বিত না? গুণান্বিত না বলেন না আপনারা? এই 4 গুণে কি গুণান্বিত। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা কি শেষ করলাম? আল্লাহ ঈমান বিল্লাহর আলোচনা কি করলাম? শেষ করলাম। এবং যত ধরনের প্রশ্ন আছে, আমার মনে হয় আমার যতটুকু আমার সাধ্য হয়েছে ততটুকু আমি কিন্তু এই প্রশ্নগুলো আসা এবং এই কিতাবের সরা মোতালা করা এবং আরো আলেমুন আমার বক্তব্য পড়ে সেগুলোর জবাব দেওয়ার কি করেছি, চেষ্টা করেছি। আমি জবাব না, আমাদের সালাফরা কি দিয়ে গেছেন, জবাব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজকে কবুল করেন এবং এই ঈমান এবং আকীদার উপর যেন আমরা কি করতে পারি, মৃত্যু বরণ করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে কি করেন, দান করেন। এবং আপনাদেরকে আমি আরো জিনিস একটা সুস্পষ্ট ভাবে বলি যে আকীদার যত আপনার কি আছে, আকীদার যত ঝগড়া আছে সবগুলা আপনার অধিকাংশ ঝগড়া কোথায় দেখবেন? ঈমান বিল্লাহতে দেখবেন। কোথায় দেখবেন? ঈমান বিল্লাহতে। যত ঝগড়া, তাকদীরও আছে, ইয়েতে আছে, তাকদীরে আছে, কিন্তু মোস্ট আপনার যদি বলেন তাইলে মানে সবচেয়ে বেশি ইখতিলাফ এবং সবচেয়ে বেশি আলোচনা যেখানে, সেটা হচ্ছে কি ঈমান বিল্লাহতে। সেটা হচ্ছে কি ঈমান বিল্লাহতে। আচ্ছা, ঈমান বিল্লাহ তো শেষ হইল, কিছু প্রশ্ন নেওয়া যায়? কিছু প্রশ্ন, অল্প কিছু প্রশ্ন নেব। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কয়েকটা প্রশ্ন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপর উঠেছেন, তার মানে, আচ্ছা এটা না, এটা আরেকটা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন, তার মানে কি এই যে আল্লাহর আরশ খালি হয়ে যায়, নাকি আরশ ভরপুর থাকে, না আমরা চুপ থাকবো এই আকীদায়? কোনটা উত্তর? কোনটা? কেউ যদি বলে আল্লাহ প্রথম আকাশে আসেন তাইলে আরশ খালি হয়ে যায়, এটা বলবেন? না আরশ ভরা থাকে, এটা বলবেন? আরশে আল্লাহ থাকেন, এটা বলবেন? না আমরা এই ব্যাপারে চুপ থাকবো? কারণ কোরআন এবং সুন্নাহয় আসেন। কেউ যদি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে উঠেছেন, এই কথার অর্থ হচ্ছে তিনি আরশের ক্ষমতা দখল করছেন, এই ব্যাখ্যা কি সঠিক? এই ব্যাখ্যা যদি আপনি মেনে নেন, তার মানে কি দাঁড়ায়? আগে আরো কারো কি ছিল? ক্ষমতা ছিল। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কয়েকটা ভাগ আমি বলছিলাম, কেউ বলতে পারবেন? সিফাতে মানাউই, সিফাতে ফেআলি, সিফাতে এবারে কি খাবারি, এবার হচ্ছে কি সিফাতে মুসবাতা, সিফাতে মানফিয়া। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে ঈমান আনতে হলে, এটা খুব সূক্ষ্ম মাসলা, আমি আবার স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো 2 ভাগে বিভক্ত হয়, এগুলো মুতাআদ্দি অথবা কি লাজিম। মুতাআদ্দি যদি হয় তাহলে 3 জিনিস ঈমান আনতে হবে। লাজিম হলে কি কয় জিনিস? মুতাআদ্দি মানে যেটার কি এটার প্রভাব আছে, তাইলে 1 নম্বর হচ্ছে এটার নাম মানতে হবে, 2 নম্বর হচ্ছে নামের সিফাত আছে এটা মানতে হবে, 3 নম্বর হচ্ছে এটার হুকুম আছে ওটাও কি করতে হবে? মানতে হবে। যেমন আল্লাহ আলিম, আলিম আল্লাহর নাম, ইলম আল্লাহর সিফাত, আবার আল্লাহ সবকিছু জানেন, এটা কি আল্লাহর অর্থাৎ ফেইল আর কি। অর্থাৎ আমরা বলতে পারি, এটা মনে বলতে পারি যে আল্লাহর নামের যদি মুতাআদ্দি হয় তাহলে এটার নামেও ঈমান আনতে হবে, সিফাতেও ঈমান আনতে হবে, ফেইলেও কি আনতে হবে? ঈমান আনতে হবে। বলা যায় না? এটা বলা যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যদি কি হয়, মুতাআদ্দি না হয় লাজিম হয়, তাহলে 2টা জিনিস, নাম এবং সিফাত। নাম এবং কি সিফাত, এটার কোনো কি নাই? ফেইল নাই, এটার কোনো ফেইল নাই বা ইয়ে নাই। যে এখানে আমরা আমাদের আলোচনা শেষ করলাম। ঈমান বিল্লাহ আজকে কি হলো? শেষ হলো। কয় পর্ব গেছে? 10 পর্বে ঈমান বিল্লাহ শেষ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের উপর মৃত্যু পর্যন্ত রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল থেকে ঈমান বিল মালায়েকা আলোচনা হবে।